আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আমরা ২০২৪ সালের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে, ওই বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে বিষয়গুলো রয়েছে, বিষয়গুলোর ভিতরে কিভাবে পরীক্ষা হবে, কিভাবে প্রশ্নপত্র তৈরি হবে, প্রশ্নের মান বন্টনটা কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। সেটা হচ্ছে ৭ম শ্রেণীর বাংলা। এই ৭ম শ্রেণীর বাংলার ভিতরে কি, কি প্রশ্ন থাকবে, তোমাদের সিলেবাস কি, কোন সিলেবাস থেকে কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, আবার প্রশ্নগুলো কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকে। ঠিক আছে? তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তোমাদের দেখো, শিক্ষণ অভিজ্ঞতা থেকে শুরু করছি। তোমাদের অধ্যায়, ১ম অধ্যায়, ২য়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এখানে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের ১ থেকে ১ম থেকে ষষ্ঠ পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে, অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার যেই মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা হবে, এখান থেকে তোমাদের প্রশ্নটা হবে। যেমন মনে করো, ১ম অধ্যায় রয়েছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। তারপরে প্রমিত ভাষায় কথা বলি, অর্থ বুঝে বাক্য লিখি, চারপাশে লেখার সাথে পরিচিত হই, বুঝে পড়ি, লিখতে শিখি, সাহিত্য পড়ি, লিখতে শিখি। এর ৬ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে, কি, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে ৬ষ্ঠ শ্রেণীর বেশ কয়েকটি তোমাদের এই বিষয়গুলোর মানবন্টন প্রশ্ন এবং সিলেবাসগুলো দিয়েছি। এবং আজকে যেটা নিয়ে আলোচনা করছি তোমাদের, এটা অবশ্যই আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেব। তোমরা পুরোটা সবগুলা ক্লাস 7 এর যতগুলো বিষয় রয়েছে, সবগুলো বিষয় তোমরা দেখতে পারবে। তো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে ৩০% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে ৭০%। এই ৩০ এবং ৭০% মিলেই মূলত তোমাদের পরীক্ষার রেজাল্টটা তৈরি হবে, বার্ষিক পরীক্ষা। দেখো, আমরা সামনের দিকে যাই। এখন হচ্ছে প্রশ্নের ধারা ও মান বন্টন। সামষ্টিক মূল্যায়ন তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার ভিতরে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন হবে, হ্যাঁ, এই বিষয়গুলো কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি। ১ম এ আমাদের যেটা হচ্ছে ১ নম্বর প্রশ্ন থাকতে পারে নৈর্ব্যক্তিক প্রশ্ন, ১৫ টি এমসিকিউ, ১০ টি এক কথায় উত্তর, ২৫ নাম্বার। তাহলে ১৫ টা প্রশ্ন থাকবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ যেটা বলি আমরা নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটাতে ৪ টা প্রশ্ন একটা প্রশ্নের ৪ টা উত্তর থাকে, ক, খ, গ। এখান থেকে সঠিক উত্তরটা তোমাকে বাছাই করে খাতায় লিখতে হবে। এরপরে ১০ টি এক কথায় উত্তর থাকবে, ছোট, ছোট প্রশ্ন। এগুলো থাকবে ১০ টি, মোট ২৫ মার্ক এখানে। ঠিক আছে? তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, শর্ট কোয়েশ্চেন। এটা ১০ টি থেকে ১০ টির উত্তর দিতে হবে। ২ করে ১০ দুগুণে ২০। ছোট, ছোট প্রশ্ন থাকবে, বা প্রশ্ন যেটা এখানে মনে করো যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা বলতেছে, একটা প্রশ্নের উত্তর মার্ক হচ্ছে ২, ১০ টা প্রশ্ন থাকবে ২০ নাম্বার। এখানে প্রশ্নটা মোটামুটি ২ লাইন, ৩ লাইন বা ৪ লাইনের ভিতরে হতে পারে, বা ৫ লাইনের ভিতরে হতে পারে। এ ধরনের প্রশ্ন হবে। আমরা সামনে আলোচনা করছি কি ধরনের প্রশ্নগুলো হবে। তো এখানে রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপটবিহীন, যেটা ৫ টি থেকে ৩ টি উত্তর দিতে হবে। এখানে তোমার হচ্ছে ৫ টি প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন। এখানে তাহলে একটা প্রশ্নের ভিতরে তাহলে ৩ ৫ ১৫, একটা প্রশ্নের মধ্যে হচ্ছে ৫, ৫ করে ৩ টা প্রশ্নের উত্তর দিতে হবে হচ্ছে ১৫ মার্কের। তো এখানে দৃশ্যপটবিহীন বলতে বোঝাচ্ছে একটা সাধারণ একটা প্রশ্ন। বাংলাতে তোমাদেরকে যে বিষয়গুলো রয়েছে, যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো বা অধ্যায়গুলো রয়েছে, অধ্যায়গুলো থেকে ৫ টা প্রশ্ন থাকবে। সহজ প্রশ্ন, তোমাদের পাঠ সংশ্লিষ্ট। তোমরা যে গল্পগুলো পড়েছো, প্রবন্ধ পড়েছো, কবিতা পড়েছো, হ্যাঁ? এগুলো থেকে ৫ টা প্রশ্ন থাকবে, ৩ টির উত্তর দিতে হবে। আমরা সামনে প্রশ্নের নমুনাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এটা আমরা দৃশ্যপট নির্ভর বলতে যেটা আমরা বুঝিচ্ছি হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমার বইয়ের আলোকে তোমার যে পাঠগুলো, অধ্যায়গুলো পড়ানো হয়েছে, এটা থেকে দৃশ্যপট একটা গল্প থাকবে, একটা উদ্দীপক থাকবে। ওখান থেকে তোমার বইয়ের সাথে সংশ্লিষ্ট করে মূলত রচনামূলক দৃশ্যপট, যে সৃজনশীল প্রশ্নটা তৈরি করা হবে। ওখান থেকে তোমাকে ৬০ টি প্রশ্ন থাকবে। ৬০ টি প্রশ্ন থেকে তোমাকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো উত্তর এখানে একটা প্রশ্নের হচ্ছে ৮, ৫, ৩, ৫ আড়া ৪০ মার্ক থাকবে। তো এখানে রচনামূলক দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে, যেটাতে একটা গল্প থাকতে পারে বা একটা উদ্দীপক থাকতে পারে, ওখান থেকে থাকবে। তবে এখানে ২ টি অংশ থাকবে। একটা হচ্ছে ক, এটা হচ্ছে ৩ মার্ক থাকবে। আরেকটা হচ্ছে খ, এটা থাকবে হচ্ছে ৫ মার্ক। মোট ৮ মার্ক। এখানে ক এবং খ ২ টা প্রশ্ন থাকবে, ২ টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে দৃশ্যপট, যেটা আমরা সৃজনশীল বলে থাকি, উদ্দীপক বলে থাকি। এভাবে আমাদের বইয়ের আলোকে তুমি উত্তরগুলো দিতে হবে। তো এভাবে ১০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে ৭০% কনভার্ট করা হবে। এখন মনে করো আমরা এখানে তো ১০০ মার্কের পরীক্ষা দিলাম, ওই পরীক্ষাটাকে কনভার্ট করে ৭০ মার্কে নিয়ে আসবে। আর ওই ১০ নাম্বার, ৩০ নাম্বার হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়নটার মধ্যে ৩০ মার্কের কি ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে বা কেমন হতে পারে, সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, একটি নমুনা,
সহ, যেমন হচ্ছে তোমার আমাদের ক্লাসের ভিতরে যে ব্যবহারিক ক্লাসগুলো দিয়ে থাকে, অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, বাড়ির কাজ দিয়ে থাকে। তারপরে আরেকটা থাকতে পারে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন। এটা হচ্ছে ১০ নাম্বার। তারপরে হচ্ছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক, দলগত কাজ, চক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন ইত্যাদি হবে হচ্ছে ১০ মার্ক। যেমন তোমাদের বইয়ের ভিতরে অনেকগুলো খালি ঘর রয়েছে, বক্স রয়েছে এবং এগুলোকে দলগত কাজ রয়েছে, একক কাজ রয়েছে। এগুলো সম্পূর্ণ যদি তুমি বইয়ের ভিতরে এই কাজগুলো করতে পারো সেটার জন্য তোমার থাকবে ১০। সব মিলে তোমার ৩০। তাহলে ওই ১০০ মার্কের পরীক্ষাটা আমাদের কনভার্ট করে ৭০ মার্কে নিয়ে আসছে। এইখানে শিক্ষণকালীন মূল্যায়ন যেগুলো হচ্ছে আমরা ক্লাসের ভিতরে যেগুলো প্রতিদিন যে ক্লাসে যে কাজগুলো করে থাকি এই ক্লাসগুলোর মূল্যায়ন হবে ৩০। সব মিলে ১০০% পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা বলেছিলাম নৈর্ব্যক্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন যেটাকে বলে সেটা হচ্ছে, দেখো ৪টি প্রশ্ন, একটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন থেকে ৪টি উত্তর থাকবে। যেমন দেখো এখানে পিরামিড কি ধরনের লেখা, হ্যাঁ পিরামিড এটা কি গল্প না কবিতা না প্রবন্ধ না রচনা, এই ধরনের মধ্যে এইখানে ৪টা উত্তর দিয়েছে, যেমন প্রায়োগিক, তথ্যমূলক, বিবরণমূলক, বিশ্লেষণমূলক। এখান থেকে তুমি একটি উত্তর বাছাই করবে। এইভাবে করে তোমার প্রশ্ন আছে হচ্ছে তোমার এইভাবে এমসিকিউ থাকবে তোমার হচ্ছে ১৫টি প্রশ্ন। দেখো এই যে ১৫টি প্রশ্ন আছে। যেমন ১৫ নাম্বার আছে, নিচের কোনটি বিশেষ্য পদ? এটা কি সততা, সকাল, ৫০ পর্যন্ত? এখানে ৪টার মধ্যে কোনটা বিশেষ্য শব্দ? এটা তোমাকে বের করে সঠিক উত্তরটা তোমাকে খাতায় লিখতে হবে। এরপরে দেখো ১৬ নম্বরে আছে ওই যে বললাম ছোট প্রশ্ন, এক কথায় উত্তর। যেমন তোমাদের নোলক কবিতা আছে একটা, নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা যেটা এর আগে সৃজনশীল প্রশ্নের ভিতরে আমরা জ্ঞানমূলক যে প্রশ্নটার উত্তর দিয়ে থাকতাম আমরা, হুবহু এই ছোট প্রশ্ন এক কথায় উত্তর, ছোট্ট একটা উত্তর হবে। যেমন নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তারপরে মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য বই কোন কবিতার মূল ভাবে বলা হয়েছে? তারপরে উদাহরণ দেওয়ার আগে কোন যতিচিহ্ন বসে? এই এ ধরনের প্রশ্নগুলো। তারপর হচ্ছে জলা কি? চলো আমরা সবাই খোঁজ করে দেখি। এ ধরনের অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো ছোট প্রশ্ন, এক কথায় উত্তর দিতে হবে। ঠিক আছে? এরপরে আসো হচ্ছে রচনামূলক প্রশ্ন। এবার রচনামূলক প্রশ্ন ৭৫ নাম্বারের ভিতরে এবার আসো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে হচ্ছে তোমার কয়টা দেখি এখানে ১০টা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর। যেমন ধরো কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন? এখানে ২ নাম্বার দেখছো ১০টা প্রশ্ন থাকবে, ১০ গুণা ২০। তারপরে এখানে ১০ নম্বর দেখো, আমার গায়ের গয়না ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন? সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন? এগুলো ছোট ছোট প্রশ্ন, মনে করো এখানে ২ লাইন বা ৩ লাইনের ভিতরে তুমি উত্তরগুলো লিখতে হবে। এটা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ২। এরপরে আসো রচনামূলক প্রশ্ন, যেটা হচ্ছে দৃশ্যপটবিহীন, যেটা কোনো উদ্দীপক থাকবে না, সরাসরি প্রশ্ন থাকবে। এখানে দেখো নিচের অনুচ্ছেদ প্রয়োজন অনুসারে যতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো। এখানে একটা লেখা দেওয়া হয়েছে, এখানে কোথায় চিহ্ন বসবে, যতিচিহ্ন বলতে বোঝাচ্ছে হচ্ছে দাঁড়িব কোথায় বসবে, কমা কোথায় বসবে, প্রশ্নবোধক কোথায় বসবে। এই চিহ্নগুলো আমরা জানি, আমরা এগুলো ক্লাসে পড়েছি, এগুলা তোমাকে বসিয়ে খাতায় লিখতে হবে। তারপরে নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো। এই যে এখানে যে শব্দগুলো আছে, তারপরে হচ্ছে কি দরদালান, তারপরে মধুমাখা, নীলিমা, প্রগতি, ঢাকাই, নিমরাজি, গ্রামীণ, এগুলাকে তোমাকে শব্দগুলো শনাক্ত করে প্রত্যয় সাধিত লিখতে হবে। তারপরে এখানে আরো প্রশ্ন দেওয়া আছে, তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লিখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা ছিল ৫। তো এগুলো হচ্ছে রচনামূলক দৃশ্যপট বিহীন প্রশ্ন। এটা গেল। তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেগুলো হচ্ছে উদ্দীপক থাকবে, যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে। এখানে ৭টি প্রশ্ন থাকবে, তোমাকে ৫টি প্রশ্নের উত্তর এখান থেকে বাছাই করে তুমি যেটা পারো এটা লিখবা, অসুবিধা নেই। তো এখানে কি লিখছে দেখো, নিচের কবিতা অংশটিকে পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। যেমন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। এটা একটা কবিতার লাইন তোমাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ২ টা প্রশ্ন আছে দেখো, ক এবং খ। এর ক নাম্বারে ৪ এবং খ নাম্বারে ৪, মোট ৮ নাম্বার। দেখো কিভাবে দিছে। উপরের কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। তারপরে কবিতা অংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের চারপাশের যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো। এই কবিতার আলোকে তোমাকে তোমাকে এই ২ টা ক এবং খ প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে করে আমাদের মূলত প্রশ্নটা তৈরি হবে। দেখো এখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এইভাবে করে আমাদের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় আমাদের এই মূল্যায়নটি হবে। ইতিমধ্যে আমরা ২০২৪ সালে তখন আমরা জানুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে আমরা মূল্যায়ন পরীক্ষা নিয়েছিলাম জুনের দিকে করে। যেটা প্রাথমিক মূল্যায়ন। এটা কিন্তু এখন আর হবে না। যেভাবে দলগতভাবে একসাথে বসে বই দেখে একজনের লেখা একজনে কপি করে লেখা, হ্যাঁ? দলগতভাবে কাজ করে প্রকল্প উপস্থাপন করা। এখন এটা আর হবে না। সরকার এটা বাতিল ঘোষণা করেছে। এখন থেকে এই পদ্ধতিতে আমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং সামষ্টিক মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়নও এভাবে নির্দেশিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। আমি এই পিডিএফ এর ফাইলটি আমি বা এই লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে পুরোটা দেখতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।